বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওই দেখো এলেন তিনজনে, আবার না জানি কোন পশুকে মেরে ফেলেছে। এইদিকে নিয়ে আর পারা যায় না। কতবার মোড়ল মশাইকে বলেছি এদের গ্রাম থেকে বের করে দিতে, মোড়ল মশাই আমাদের কোনো কথাই শোনেন না। শুনবি শুনবি, আমরা যদি জোর দিয়ে বলি তাহলে অবশ্যই শুনবি। এই তিনজনের যন্ত্রণায় আমরা এই গ্রামে ভালোভাবেই থাকতে পারছি না। আরে বাবা, তোরা কাজ করে খা, এসব করবার কি প্রয়োজন? তা ওরা তো কোনো কথাই শোনে না। আমাদের এসব নিরীহ পশু পাখি মেরে ওদের লাভ কি? লাভ আবার কি? ওদেরকে তো আর কোনো কাজ করতে হয় না। জঙ্গলে যায়, এরা পশু মেরে নিয়ে চলে আসে, এরপর পায়ের উপর পা তুলে আরাম করে। এবার দেখে নিও, ওদের একটা ব্যবস্থা করেই ছাড়বো। ভাস্কর বাবুকে বলবো ওদেরকে গ্রাম থেকে বের করে দিতে। ওরা গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অভিশাপ নয় তো কি, ওরা এখন জঙ্গলের পশু পাখি মারছে। দুদিন পরে দেখা যাবে ওরা আমাদের বাড়িতে এসে আমাদের এই খোঁয়ারের পশু পাখিগুলো মেরে ফেলেছে। না না, তা হতে দেওয়া যাবে না। দেখলে তো তোমরা, ওরা আবার আমাদেরকে কথা শুনিয়েছে। এটা আবার নতুন কি? ওরা তো প্রতিদিন আমাদের কথা শোনায়। তুই ওদের কথায় কান দিস কেন বলতো? কান দেব না তো কি করব? ওরা যেভাবে কথা বলছে, না শুনে পারা যায়? তাছাড়া প্রতিদিন এক কথা শুনতে ভালো লাগে না। ভালো না লাগলেও লাগাতে হবে। গ্রামের মানুষজন তো কথা শোনাবেই, তাই বলে তাদের কথা এইভাবে দুঃখ পেলে হবে? যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো, তাহলে আমাদের এভাবে কথা শুনতে হতো না। আমাদের বাবা মা বেঁচে থাকলে আমাদের জীবনটা এমন হতোই না। আমরা পড়ালেখা করতাম, ভালোভাবে জীবন কাটাতে পারতাম। এসব নিয়ে দুঃখ করিস না তো। আমরা তো এখন ভালোই আছি। এই তো শিকার করছি, মাংস বিক্রি করছি, আরামেই দিন কাটাচ্ছি। তুমিও এখন ওই লোকেদের মতো কথা বলছো দিদি? শুনলে তো, ওরা বলল আমরা নাকি গ্রামের অভিশাপ, অথচ আমরা গ্রামের কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিন। তাহলে ওরা আমাদেরকে অভিশাপ কেন বলে? শোন একটা কথা, যখন দেখবি মানুষের মন মতো তুই হতে পারিসনি, তখনই মানুষ মনে করবে তুই একটা অভিশাপ। আমরা তো মানুষের মন মতো হতে পারিনি। হব কিভাবে? কম কাজ খুঁজেছি এই গ্রামে, কেউ আমাদেরকে কাজ দেয়নি, সবাই শুধু অপমান করেছে। এখন যখন আমরা নিজেরা কাজ খুঁজে কাজ করছি, তখন কারো সহ্য হচ্ছে না। সহ্য হলে হোক, না হলে না, আমাদের সেসব নিয়ে কাজ নেই। পূজা, তোকে শেষবারের মতো বলছি, আর কখনো ওদের কথায় কান দিবি না। ঠিক আছে দিদি, আমি আর কখনোই ওদের কথায় কান দেব না, মন খারাপও করব না। যখন ওরা কথা শোনাতে শুরু করবে, তখন মনে করবি আমরা ভালো আছি, কাজ করে খাচ্ছি, চুরি করে খাচ্ছি না। আর কাজ করা কোনো খারাপ কাজ নয়। কি হলো কি? তোমরা সবাই মিলে আবার আজকে জড়ো হয়েছো কেন? দিন দিন তোমাদের এই বিচার আমার ভালো লাগে না। আজকে তো বিচার করতে বলিনি আপনাকে, আজকে এসেছি আপনার কাছে অভিযোগ জানাতে। ওই একই হলো। এবার বলো তোমরা কিসের জন্য এসেছো এখানে? আমরা এসেছি অভিশপ্ত তিন বোনকে আমাদের গ্রাম থেকে বিদায় করতে। আপনি কবে ওদের গ্রাম থেকে বিদায় করবেন সেটা বলুন তো। আমিও তো এটাই চাই। এবার তোমরাই বলো কবে বের করতে পারি। দেখো, ওরা হলো গ্রামের জন্য অভিশাপ। এটা ঠিক কিনা সবাই বলো। কি হলো বুড়ি, তুমি চুপ করে আছো কেন? বলো। আমি আর কি বলবো, আপনারা সবাই তো বলছেন। তা অভিলাষ, তোমার কি মতামত শুনি? তুমি কি ওদেরকে বের করে দিতে চাও? মানে বাবু, আপনারা সবাই মিলে যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমার কি বলবার আছে এখানে? আপনারা গ্রামের ভালোর জন্য যেটা সিদ্ধান্ত নেবেন আমরা তাতেই রাজি আছি। বেশ, সবাই যখন রাজি আছে তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে ওদেরকে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করো সবাই। দেখো, ওদের মায়া কান্নায় ভুলে যেও না জানো। কি যে বলছেন আপনি বাবু, আমরাই তো এসেছি আপনার কাছে ওদেরকে গ্রাম থেকে বের করবার জন্য, আমরা আবার কি ভুলে যাবো? বেশ, আর তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে অথবা অভিযোগ আছে?
তাহলে আমাকে জানাতে পারো, আমি সব কিছু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অবশেষে ওই 3 বোনের যন্ত্রণা থেকে গ্রামটা মুক্তি পাবে। না না বাবু, আপাতত আমাদের আর কোনো চাওয়া পাওয়া বা অভিযোগ নেই। ওই 3 বোন যদি গ্রাম থেকে চলে যেতে না চায় তাহলে আবার আমরা আপনার শরণাপন্ন হব। হ্যাঁ, ঠিক আছে, এবার তাহলে তোমরা সবাই ফিরে যাও। ওই দেখো, ওরা আবার যাচ্ছে কাজে। আজকে না জানি আবার কোনো পশু হত্যা করে নিয়ে আসবে। এটা আবার নতুন করে দেখার কি হলো? ওরা তো প্রতিদিন যায় আর প্রতিদিন নতুন নতুন পশু নিয়ে আসে। তোমরা সব সময় আমাদের পেছনে লাগো কেন বলো তো? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজ আমাদের করতে দাও। দেখলি দেখলি, আবার মুখে মুখে তর্ক করছে। বেয়াদব কোথাকার, এত পাপ কাজ করছে তবু এদের কোনো শিক্ষা হচ্ছে না। শিক্ষা কি করে হবে? এখন তো শিক্ষা দেওয়া হয়নি। এবার ভাস্কর বাবু যদি গ্রাম থেকে বের করে দেয় না তাহলে উচিত শিক্ষা হবে। হ্যাঁ, গ্রাম থেকে বের করে দেব মানে? এই গ্রামটা কি ভাস্কর বাবুর গ্রাম নাকি? আমরা ভাস্কর বাবুর জায়গায় থাকি? আমরা আমাদের পৈতৃক ভিটায় থাকি। ও সব দিয়ে কাজ হবে না এবার আর। এবার বলেছে ভাস্কর বাবু তোমাদেরকে গ্রাম থেকে বের করেই ছাড়বে। তোমাদের এই আবোল তাবোল কথা অনেকক্ষণ ধরে শুনছি, এবার তোমরা চুপ করো। আর কখনো আমাদের পেছনে লাগবে না। যদি পেছনে লাগো তাহলে কিন্তু তার ফল খারাপ হবে। ফল খারাপ হবে মানে? কি করবি, কি করবি তোরা? হ্যাঁ, কি করব দেখতে চাও? থাক না দিদি, ছেড়ে দে। ওসব দিয়ে আমাদের আর কোনো কাজ নেই। ওরা সব সময় এমন বলে আর বলতেই থাকবে। একদম নয়, এদেরকে ছাড় দিতে দিতে ওরা একদম মাথায় উঠে গেছে। যখন আমাদের পায় তখনই অপমান করার সুযোগ খোঁজে। আমি বুঝতে পারছি না আমরা ওদের এমন কি ক্ষতি করেছি। ক্ষতি করিসনি মানে? তোরা তো অভিশপ্ত বে। আবার আবার ওই একই কথা বলছে। আজকে ওদের আমি শেষ দেখে ছাড়বো। বাড়িতে কেউ আছেন? একবার একটু বেরিয়ে আসুন, আমার একটু সাহায্যের প্রয়োজন। কি হলো কি? এভাবে বাড়ির সামনে এসে চেঁচামেচি করছেন কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, তবে আমাকে একটু সাহায্য করবেন। কোনো ভিখিরিকে আমি সাহায্য করতে পারবো না। টাকা পয়সা উপার্জন করে কি তোমাদের মতো ভিখিরিদের সাহায্য করবার জন্য? আপনি ভুল করছেন, আমি কোনো ভিখিরি নই, আমি একজন সাধু। ওই একই হলো, সাধু আর ভিখিরি কি আলাদা জিনিস নাকি? দুজনেই তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন। আপনি সাহায্য করবেন না কোনো সমস্যা নেই, তাই বলে আপনি আমাকে অপমান করতে পারেন না। অপমান করতে পারবো না? তোদের মতো ভিখিরিদের আবার মান অপমান বোধ আছে নাকি? তোর তো কপাল ভালো, আমি এখনো তোকে বাড়িতে দাঁড়ানোর সময় দিচ্ছি। এত বড় কথা, এর ফল কি হতে পারে জানিস তো? আমার বাড়িতে দাঁড়িয়ে আবার তড়িঘড়ি করছিস? হ্যাঁ, তোর তো সাহস কম নয়। আমি এখনই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবার ব্যবস্থা করছি। তোর এই অহংকার তোকে একদিন আমার পায়ের কাছে টেনে আনবে। আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, আমি এই সমগ্র গ্রামবাসীদেরকে অভিশাপ দিচ্ছি। এই গ্রামবাসীরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। যা যা, দেখা যাবে। আমিও দেখব তোর মতো ফকির ভিখিরি আমার আর আমাদের গ্রামবাসীদের কি করতে পারে। বন্ধুরা, সাধু বাবা যে অভিশাপ দিয়েছে, এই অভিশাপে কি তাদের গ্রাম ও গ্রামের প্রধান কি ধ্বংস হয়ে গিয়েছিলেন? যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চান, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলে যাবেন।